নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। এই হাসি মুখটা না দুদিন যেন ম্লান হয়েছিল, নিজেরই ভালো লাগছিল না। তো গতকালকে যখন রান্নার ভিডিও করলাম, তারপরে আর ব্লগ ভিডিও করতে পারিনি, শরীরটা দিচ্ছিল না, শুয়েছিলাম। তো গতকালকের জন্য দুঃখিত। আর আজকে সকাল সকাল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারাও অপেক্ষা করেন, একটা ভালোবাসা, একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, সত্যি খুব ভালো লাগে। তো প্লিজ এইভাবে পাশে থাকবেন। শুরুতেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর কালকে রাত পর্যন্ত আয়ুষের বাবা কাজ করেছে, কিন্তু কেউ ক্যামেরা ধরার লোক হয়নি। আয়ুষ তো ছোট, আর ওরও শরীরটা ভালো না, আয়ুষের বাবারও শরীরটা ভালো ছিল না। তবুও ফুলগুলো যেহেতু সবে সবে ফুটছে, এই মুহূর্তে ওদের পুষ্টির দরকার, ওদের খাবারের দরকার, ওদের শিকড়ে মানে মাটির রসের শক্তি দরকার। তো সব কিছু চিন্তাভাবনা করে সারা বাগান গতকালকে জল দিয়েছে, কিন্তু আমি আর উঠতে পারিনি, আর ক্যামেরাটাও ধরা হয়নি, তো দুঃখিত। তো প্লিজ সবাই পাশে থাকুন। আজকে থেকে সকাল সকাল পর্বটা শুরু করলাম। মেঠো পথ, কুয়াশা ভেজা মাটির গন্ধ, আর গ্রামের এক কোনায় একটা ছোট্ট কুটির থেকে আমি সীমা আপনাদেরকে ছোট ছোট বার্তা দিই। তো ভালোবাসা, ভালো লাগা নিয়ে পর্বটা শুরু করলাম। প্লিজ সবাই সাথে থাকুন। আর এত পরিমাণে ফুলগুলো ফুটেছে যে ওদের ভার ওরা আর রাখতে পারছে না, বিশেষ করে কসমস ফুলগুলো। ওরা নিজেদের ফুল আর কুঁড়ির ভারে ডালগুলো ভেঙে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক ডাল ভেঙেও পড়েছে, সেগুলোকেও বাঁচানোর জন্য চেষ্টা করে আপনাদের প্রদীপবাবু। তো দেখুন, অজস্র কুঁড়ি আর সঙ্গে ফুলও তো ফুটেছে প্রচুর। আগে তো গুনতাম সকালে উঠে, এই ফুলটা ফুটেছে, ওই ফুলটা ফুটেছে, কিন্তু এখন আর সে উপায় নেই। কে ফুটেছে আর কে শুকনো হয়ে যাচ্ছে সেটা সব গুলিয়ে এক জায়গায় করে ফেলেছি। আর সবচেয়ে বড় গাছটাতে দেখুন, একটা ফুল পরিস্ফুটিত হয়েছে। আর ওই গাছটারই একটা ডাল যে এই দিক থেকে এইভাবে এসেছে, ওতে কিন্তু প্রচুর ফুল ফুটেছে। হ্যাঁ, 5, 6, 3, 9, 10, 11, 12 অনেক ফুল ফুটেছে। 12টা তো, হ্যাঁ 12টা ফুল ফুটেছে একটা ডালে। আর ওর একার যা জায়গা প্রয়োজন, সেই জায়গা আমরা আর দিতে পারছি না। তো ওরা ভীষণভাবে আমাদের বাড়ির শোভা বাড়িয়ে চলেছে। যেটা আমরা 1 বছর ধরে পারিনি, ওরা 2 মাসে সেটা দেখিয়ে দিয়েছে। এটাই ফুল, এই ছোট্ট সুন্দর জীবন ওদের। ওরা আসে সামান্য সময় নিয়ে, কিন্তু মানুষের মনে রয়ে যায় বহুদিন ধরে। তার জন্যই ওদের নাম এত সুন্দর, ফুল। আমার সবচেয়ে প্রিয় লাগে, সব ফুলই সুন্দর, কিন্তু এই গাঁদা ফুলগুলো এত সুন্দর, এত বড় বড় ফুটেছে। যারা আমাদের ব্লগগুলো প্রথম থেকে দেখেন, তারা অবশ্যই জানবেন যে কত ছোট্ট ছোট্ট চারা আমরা বসিয়েছিলাম, যার কোনো মানে হওয়ার সম্ভাবনা ছিল না। সেই জায়গা থেকে ওরা ফিরে দাঁড়িয়েছে আমাদের ভালোবাসায়, আমাদের যত্ন। মুখ ফিরিয়ে চলে যেতে পারিনি জীবন থেকে, তাই জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এক কথায়। এই ডালটা কে ভাঙলো? কুকুর ঢুকেছিল না কালকে আয়ুষের বাবা জল দিতে গিয়ে ভাঙলো। দেখুন কতটা ফুল শুদ্ধ ভেঙে গেল। ইস, খুব খারাপ দেখাচ্ছে, ওই জন্য এক ধারটা ভাঙা মতো মনে হচ্ছে। পেঁয়াজ গাছে দেখুন, এবার প্রত্যেকটা গাছে কিন্তু কালি এসছে। চন্দ্রমল্লিকা ফুলগুলো এবারে ফুটছে, দেখুন কুঁড়িগুলো এবার পরিস্ফুটিত হওয়ার মুখে এসেছে। 2টো চন্দ্রমল্লিকা গাছ, বেশি না, এই একটা আর ওই একটা। কিন্তু এই যে কসমস ফুলের গাছগুলো একটাও এখনো কুঁড়ি আসেনি। এরা হয়তো একটু দেরি করেই হবে। এই দিকটা কোনো, ওই মাথার দিকে একটা গাছে এসছে, ছোট্ট সে গাছটা। আর এই বড় গাছগুলো একটাও আসেনি। কুয়াশার বুক চিরে ট্রেনটা চলে যাচ্ছে, বহু দূর থেকে বাঁশি দিচ্ছে, আওয়াজটাই আসছে। ট্রেনটা আর কুয়াশার মধ্যে সেইভাবে দেখা যাচ্ছে না।
ওই যে উঁচু উঁচু গাছগুলো আবছার ভিতরে দাঁড়িয়ে আছে, ওখান দিয়েই ট্রেন লাইন। আর তো চারিদিকে এখন ধুধু মাঠ, শূন্য প্রান্তর, খালি বুক নিয়ে মাঠ একা পড়ে আছে। কিছুদিন আগে পর্যন্ত এই মাঠের বুকে ভরেছিল সোনার ফসল। আজ শুধু রিক্ত, শূন্য, অসহায় হয়ে পড়ে আছে। আবার কবে বর্ষা আসবে, কবে তার বুক ভরে জল দেবে, আর তাতেই ছোট্ট ছোট্ট দানা পরিস্ফুটিত হয়ে আবার নতুন গাছের জন্ম দেবে, সেই অপেক্ষায় হয়তো বসে আছে। আজও এই গাঁও অঝরে চাহিয়া, ওই গাঁওটির পানে নীরবে কোন কথা যেন কইতেছে কানে কানে। মধ্যে অথই শূন্য মাঠখানি, ফাটলে ফাটলে ফাটি ফাগুনের রোদে শুকায়েছে যেন কি ব্যথারে মুখ মাটি। নিঠুর চাষিরা বুক হতে তার ধানের বসনখানি, কোন সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি। বাতাসের পায়ে বাজে না আজকে ঝলমলমল গান, মাঠের ধুলায় পাক খেয়ে পড়ে কত যেন হয় ম্লান। সোনার সিতারে হরেছে রাবণ পল্লীর পথপারে, মুঠি মুঠি ধানের গহনা তাহার পড়িয়াছে বুঝি ঝরে। মাঠে মাঠে কাঁদে কলমি লতা, কাঁদে মটরের ফুল, এই একা মাঠে কি করিয়া তারা রাখিবে গো জাতিকুল। লাঙল আজকে হয়েছে পাগল কঠিন মাটিরে চিরে, বুকখানি তার নাড়িয়া নাড়িয়া ঢেলারে ভাঙিছে শিরে। তবু এই গাঁও রহিয়াছে চেয়ে ওই গাঁওটির পানে, কতদিন তারা এমনি কাটাবে কেবা তাহা আজ জানে। মধ্য লুটায়ে দিগন্ত জোড়া নকশি কাঁথার মাঠ, সারা বুক ভরি কি ব্যথা সে লিখি করিছে নীরবে পাঠ। এবারে নেতা দেবো, বাসন মাজবো, ছাগল হাঁসের ঘরটা পরিষ্কার করব, তারপর রান্না বান্নার দিকে যেতে হবে। গতকালকে কিচ্ছু করা হয়নি, সব কাজ পড়ে আছে। আর শরীর ভালো না থাকলে আর কোনো কিছুই ভালো লাগে না। গতকালকে বিকালেও ভেবেছি যে ব্লগ ভিডিওটা একটু কিছু করে করব, কিন্তু সেটা এতটাই শরীর খারাপ ভেবে গিয়ে আবার শুয়ে পড়েছি। আজ সকাল থেকে দেখছি শরীরটা ভালো। গতকালকেও সকালবেলা শরীরটা ভালো লাগছিল, ওটা রান্না বান্না করার পরে বেশি খারাপ লাগছিল। আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর আমরা শরীর খারাপ মানে আমাদের তিনজনের একসঙ্গে শরীর খারাপ হয়েছে এরকম।
আয়ুষ কোথায় যাচ্ছ? আজ এসছে এক অজানা ভালোবাসা। আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তো আপনারা অনেকেই ফোন করেন, তো কিছু ফোন হয়তো ব্যস্ততার কারণে ধরতে পারি না, সেজন্য দুঃখিত। আর আপনারা যারা ফোন করেন সন্ধ্যাবেলার দিকে একটু ফোন করলে আমরা অনেকটা ফ্রি থাকি, আর দিনের বেলাটা বেশি ব্যস্ত থাকি, এটা আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন, তো সেটাই বললাম। আর এই পার্সেলটা এসছে, এটা আয়ুষ রিসিভ করেছিল, কিন্তু আয়ুষ এখন ঘুমাচ্ছে, ওকে আর আমি ডাকিনি। তো এই পার্সেলটা পাঠিয়েছেন কে আর কোথার থেকে সেটা কোনো মানে আমরা ঠিকানা পাইনি যে আপনাদেরকে বলবো। তো যিনি পাঠিয়েছেন আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা রইল। আর সবাই হয়তো সামনে আসতে চায় না, তাই হয়তো জানাননি। তো আপনি অবশ্যই আমাদের শুভাকাঙ্ক্ষী, তাই আমাদেরকে এতটা ভালোবেসে পাঠিয়েছেন। তো কি আছে আমি খুলে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। আর যিনি পাঠিয়েছেন তাকে আমার অনেক অনেক প্রণাম, ভালোবাসা আর বয়স অনুসারে শ্রদ্ধা। তো নামটা বললে আমি একটু খুশি হতাম, কিন্তু তিনি নাম ঠিকানা কিছুই বলেননি, শুধু পার্সেলটা এসছে আমাদের ঠিকানায়, তো এইটুকুই জানা। এখন আমি পার্সেলটা খুলি, দেখি এর ভিতরে কি আছে। প্রথমেই এই যে বেরিয়েছে, একটা সুন্দর চা পাতার বক্স, রেড লেবেল ন্যাচারাল কেয়ার, খুব সুন্দর চা পাতা, অবশ্যই এবার টেস্ট করে দেখব। ডাল, এটা মসুর ডাল, এটা একটু মসুর ডাল। এটা থোড় ডাল, মুম্বাই থেকে আমাদের যে দিদিভাই পাঠিয়েছিলেন তিনিও একটা এই ডাল পাঠিয়েছিলেন, ডালটা খুবই ভালো। আর এটা মুগ ডাল, সোনা মুগের ডাল। এগুলোই ছিল বক্সের ভিতরে, আর কিছু নেই। তো অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ আন্তরিকভাবে আমাদেরকে এতটা ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার জন্য। তো আপনার উদ্দেশ্যেই বলছি, আপনি পাবলিকলি নাম ঠিকানা নাই বলতে চাইতে পারেন, অবশ্যই প্রত্যেকের প্রাইভেসি অধিকার আছে, কিন্তু আমাদেরকে জানালে মানে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যদি জানাতেন আমরা খুশি হতাম। আপনাকে আন্তরিকভাবে প্রণাম জানাই। আর যদি একটু নামটা বলতেন হোয়াটসঅ্যাপে এসে, তাহলে খুশি হতাম। তো আজকের এই পার্সেল আর সারাদিনের কাজকর্ম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে আপনাদের একটা মূল্যবান মতামত রেখে যাবেন। আর এই পর্বটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।